হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো গাইস, আজকে আমি যাব ফুরফুরা শরীফে। ফুরফুরা শরীফে দাদা হুজুরের যে মাজার আছে সেই মাজার জিয়ারত করতে যাব। তো এখান থেকে তো আমি একাই যাচ্ছি। তো এখান থেকে ফার্স্টে যাব কুমিরমারা। কুমিরমারা থেকে ওখানে ফুফুতো ভাই আছে, ফুফুতো ভাই উঠবে। তো দুজনে একসাথে ওখান থেকে যাব আবার। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে ভিডিওটা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, একটা লাইক করবে আর কমেন্টও করে দেবে কেমন কি লাগলো। তো চলো কন্টিনিউ করা যাক। তো গাইস, এখন আমি ডানকুনি ব্রিজ ক্রস করছি আর সামনের দিকে দেখতে পাচ্ছ গাড়িতে করে কত লোক যাচ্ছে ফুরফুরা শরীফে। আজকে প্রথম দিন, যার জন্য ভিড়টা একটু কম আছে। দ্বিতীয় বা তৃতীয় দিনে অনেক ভিড় হয়। তো গাইস, কুমিরমারা থেকে ফুফুতো ভাইকে তুলে নিলাম আর এখনও গাড়ি চালাচ্ছে, কারণ আমি একটু এদিক ওদিকের ভিডিও করব, যার জন্য ওকে চালাতে দিয়েছি। ফেরার পথে আমি চালাবো, ও যাওয়ার পথে চালাক, অসুবিধে নেই। তো গাইস, ফাইনালি চলে এলাম ফুরফুরা শরীফ। আর এই যে গেটটা রয়েছে, এটা হচ্ছে ফুরফুরা শরীফে ঢোকার মেন গেট। আর এখানে একটা নতুন পেট্রোল পাম্পও হয়েছে দেখছি। তো গাইস, এখন ভিড় একটু কম আছে, কারণ এর আগের বারে যখন এসেছিলাম খুব ভিড় ছিল। আর আজকে প্রথম দিন, আর এই টাইমটা করে মানে সন্ধ্যার টাইমটা করে ভিড়টা একটু হালকা কমে যায়, আবার রাত হলে ভিড়টা বেড়ে যায়। তো এবারে রাত্রে এসেছি, কারণ সকালের দিকে ঘুরতে খুব কষ্ট হয়, রোদ থাকে তো, যার জন্য খুবই কষ্ট হয়। যার জন্য এবারে রাত্রিবেলা আসলাম, দেখলাম যে রাত্রিরে কেমন লাগে জায়গাটা, কেমন ভিউ। তো তার জন্যই রাতের এলাম আরোই। আর তো চলো। এখানে লেখা আছে আই লাভ ফুরফুরা দরবার শরীফ। এটা মনে হয় নতুন করেছে, আগে তো কোনো দিন দেখিনি। বেশ ভালোই লাগছে দেখতে। আর সামনের দিকটা দেখো, আর ভিতরটা কি লাগছে, মানে ভিতরটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর এখানে লেখা আছে আই লাভ পীরজাদা তোয়া সিদ্দিকী। মানে কি আর বলবো, ভালোই করেছে। পিছন দিকের ভিউটা দেখো, খুব সুন্দর লাগছে। তো গাইস, গাড়িটাকে আমরা এখানে রেখে দেবো, কারণ এবার আমাদের হেঁটে হেঁটে ঘুরতে হবে, আর বাইক নিয়ে ঘোরার মতো জায়গা নেই। এবার ভিতর দিকে ঢুকতে হবে, ভিড় বাড়বে আস্তে আস্তে, যার জন্য এখানে গাড়িটাকে পার্ক করে দেবো। দেখতে পাচ্ছ অনেকগুলো গাড়ি আছে এখানে। আর এই যে কাকাটা রয়েছে, এরই গ্যারেজ, মানে গ্যারেজ নয়, বাড়ির সামনে যে একটু ফাঁকা জায়গা আছে ওখানটা এরকম করে দিয়েছে এখন। আর এরা সব এখানে স্টিকার লাগাচ্ছে গাড়ির পিছনে, তোমাদের দেখাচ্ছি 1 মিনিট। এই দেখো, 20 টাকা ভাড়া, কী সব লাগিয়ে দিয়েছে কি জানি। যাই হোক, কিছু বক্তব্য না, আমরা ফুরফুরা এসে গেলাম, এবারে একটু ঘোরাঘুরি করবো, নামাজ পড়বো।
কিনবি? হ্যাঁ পেঁয়াজি 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 লিজিস একটা তুলি ওটা খা। এখন পেঁয়াজি খাচ্ছি। পেঁয়াজি খাওয়ার পরে এবার আমরা একটু লস্যি খাবো, কারণ গলাটা শুকিয়ে গেছে পেঁয়াজিটা খেয়ে, তার জন্য একটু এখান থেকে লস্যি খেয়ে নেবো। দেখো লস্যি বানাচ্ছে, দোকানদার আবার এরকম করলো কেন? তো গাইস এখানে দেখো কত ভিখারি বসে আছে, মানে এই রাস্তাটা যত দূর আছে, মানে যত দূর এই মেলাটা বসে আছে তত দূরই মিডিল পজিশানে এরকম লাইন দিয়ে ভিখারি বসে আছে, মানে প্রচুর পরিমাণে ভিখারি দেখতে হবে এখানে আসলে। ঠিক আছে, তো ভিখারি শুধু নর্মাল নয়, মানে কার হাত কাটা পা কাটা, ঠিক আছে, মানে দুটো পা কাটা দুটো হাত কাটা, মানে নানান রকমের প্রবলেম তাদের, তো তারা এরকম মাঝখানে বসে থাকে সব সময়। তারপর এখানে দেখি ফ্রিতে লাল চা দিচ্ছে সবাইকে, তো ফ্রির জিনিস তো ছাড়া যাবে না, যার জন্য দুজনে মিলে হালকা করে এখান থেকে লাল চা মেরে দিলাম। লাল চা তেতো, আর সাইডে দাদা হুজুরের মাজার। তো গাইস এই হচ্ছে সেই মাজার যার জন্য এত হাজার হাজার ভিড়, এত দূর দূরান্ত থেকে লোক আসছে জিয়ারত করছে। এই হচ্ছে সেই দাদা হুজুর পীর কেবলার মাজার। তো ফুফুতো ভাইকে পুরস্কার দিয়েছে ফুরফুরা থেকে একটা বই। আর এখানে যে লোকগুলোকে দেখতে পাচ্ছ সব বসে আছে, এখানে আসলে রাত্রিরে যারা থাকে তাদের জন্য ব্যবস্থা করা আছে চারিদিকে, মানে একদিন দুদিন তিন দিন যারা থাকে তাদের জন্য এই ব্যবস্থাটা করা। এখানে জেকের হচ্ছে সামনের দিকে, দেখো সব বসে আছে জেকার করছে কত লোক। আর এটা হচ্ছে দাদা হুজুরের যে মাজার আছে সেই মাজারে যাওয়ার মানে গেট। অনেক ঘোরাঘুরি হয়েছে, এবারে আমরা একটু কিছু খাওয়া দাওয়া করবো, তাই একটা হোটেলে ঢুকেছি। ফুফুতো ভাই টিকিট কেটে এনেছে, মানে এখানে টিকিট কাটতে হয় আবার খাবারের জন্য। তো এখানে 3 পিস তোমার কাবাব আর রুটি দুটো। তো দেখা যাক কেমন খাবার। হোটেলটা দেখতে পাচ্ছ বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুটি আর এই দুটো কাবাব 100 টাকা, একদম কেউ আসবে না। রুটির কোয়ালিটিও সেরকম ভালো না, বেকার কোয়ালিটি একদম, কাবাব কাঁচা কাঁচা হয়ে আছে। ঠিক আছে, তো তোমরা বুঝে সামনে ঢুকবে। এখানে 25 টাকা, এরকম একটা কাবাব 25 টাকা দাম, আর এই রুটি 10 টাকা। হ্যাঁ, পরোটাও নয়, রুটি শুকনো। দেখো কি করে খাবে এই ছেলেটা, এরকম শুকনো রুটি আবার ছিঁড়ে খেতেও শুরু করে দিল। মোটামুটি গলা কাটা দাম। ঠিক আছে, লোক মজবুরিতে খেতে ঢুকছে আর এইভাবে গলা কাটছে। হ্যাঁ, একদম কেউ আসবে না, খবরদার ফুরফুরায় আসলে। হ্যাঁ দেখো, হ্যাঁ দেখো গাইস, গোশ কাঁচা কাঁচা হয়ে আছে ভেতরে। গোশ দেখো কাঁচা কাঁচা হয়ে আছে। কোনটা 5 টাকা? এটা 5 টাকা, ঠিক আছে 5 টাকা। কিসে পড়ে জিজ্ঞেস কর, হেভেনে পড়ো? একাই দোকান লাগিয়েছিস? তোর নানি বাড়ি এসছি নাকি? নানি বাড়ি এসে দেখ, নানি বাড়ি এসে তাহলে আচ্ছা, আর একটা লাগিয়েছিস নানি বাড়ি এসে দোকান। আমার নানি বাড়ি এখানে না, তো আমি কি করে লাগাবো দোকান এখানে? এর নানি বাড়ি এইখানে, তো এখানে শশা বিক্রি করছে। ছেলেটা ভালো ছেলে, 7-এ পড়ে,
দেখতে পাচ্ছ কত মেহনত করছে। এবারে নুন দেবে এইতে, আর এখানে গিলছে। কত দোকানদার দেখো, এখানে ওপর দিয়ে দেখো একবার, একটা দোকানে। তো গাইস এবারে আমরা একটু জিরু খাবো, কারণ যা কাবাব রুটি খেয়েছি মানে কি আর বলবো। তো এটা তো হজম করতে হবে, তাই একটু হালকা করে জিরু মারবো। আর এমনিতে হজম হবে না, কারণ 100 টাকা দাম কাবাব পরোটা। তোমরা হয়তো ভাবছো যে এটা আবার কি জিনিস, বালতির মধ্যে এইভাবে গুলছে সাদা সাদা দেখতে। এগুলো তো খেজুর, বুঝতেই পারছো, কিন্তু ওটা হচ্ছে ইসুবুলের যে ভুসি হয় না, সেই ভুসিরই দানা এগুলো। মানে খেলে পেটের পক্ষে খুবই উপকার আর কি। অনেকক্ষণ ঘোরাঘুরির ফলে পায়ে খুব লাগছে, তাই একটু এখানে বসে রেস্ট নিচ্ছি। আবার ঘুরবো বলতে এবারে বাড়ির দিকে যাবো। তো এখানে দেখলাম ডুপ্লিকেট লিমকা পাওয়া যাচ্ছে, 10 টাকা করে নিচ্ছে। খেতে বেশ ভালো, কিন্তু বেশি খাওয়া আবার ভালো না। আবার একটু করে নুন দিয়ে দিচ্ছে, বেশ মোটামুটি লাগছে খেতে। তারপরে আবার এখানে দেখলাম ভালো ভালো বেশ শশা আছে বড় বড়। তো এখান থেকে আবার শশা কিনলাম, কিনে হালকা করে শশাও খেলাম। বাকি এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাটির মসজিদ। মাটি বলে তার কিছুই নেই, পুরো ঢালাই হয়ে গেছে বা 3 তলা হয়ে গেছে, কিন্তু এটার নাম হচ্ছে মাটির মসজিদ। তো গাইস এটা হচ্ছে লাস্ট মাজার, এবারে আমরা বেরিয়ে যাব। আর এই মাজারটার নাম হচ্ছে চার শহীদের মাজার। বেশ ভালো জায়গাটা, কত সুন্দর পুকুর আছে, 2 সাইডে, একদিকে মাজার আছে আর একদিকে ঈদগাহ মতো কিছু একটা করেছে নতুন এটা। আর এখানে উজু করার জন্য জায়গাটা বেশ ভালো। আবার নিয়ে নিলাম আমরা ডিমের চপ। ডিমের চপ তো না, যেন মনে হচ্ছে ফুরুলি খাচ্ছি। যাই হোক, তোমরা হয়তো ভাবছো যে আমরা কি ফুরফুরাতে এসেছি খাওয়ার জন্য। তো তোমরা তাই ভাবতে পারো, আমরা ফুরফুরাতে এসেছি শুধু মানে খাওয়ারই জন্য আর ঘোরারই জন্য, বাকি জিয়ারতও করেছি। এবারে আমরা এখানে টিকিট দেখাবো, আমরা গাড়ি নেবো আর বেরিয়ে পড়বো এখান থেকে। আমাদের আজকের মতো কমপ্লিট ঘোরা। আগামী বছর আবার দেখা যাবে কি হয়, বেঁচে থাকলে আসা হবে আবার। তো গাড়িটা বার করি এইবার। তো গাইস আজকের ভিডিও এতটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, একটা লাইক করবে আর একটা কমেন্টও করতে পারো যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা।